বন্ধুরা, আজকের 2026-25 ফেব্রুয়ারির যে ইন্টারভিউয়ের প্রশ্নপত্র নিয়ে আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছি, তার সেকেন্ড পার্ট অর্থাৎ তারপরে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর এই প্রশ্নগুলো সমস্তটাই কিন্তু আজকে হয়েছে সিচুয়েশন বেসড। তোমরা দেখতেই পাচ্ছ যে এবারের প্রশ্ন যেমন ইন্টারভিউ যে শুরু হয়েছে গতকাল থেকে, সেগুলোতে কিন্তু সিডিপি, সিচুয়েশন বেসড প্রশ্ন, বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে কিন্তু সুন্দর সুন্দর করে আলোচনা হচ্ছে এবং প্রশ্নপত্রও কিন্তু খুব সুন্দর করছে। তো এই রকম যদি ইন্টারভিউ হতে থাকে তাহলে কিন্তু সকলের পক্ষেই খুব ভালো হবে। আজকের সিচুয়েশন বেসড প্রশ্নের যে প্রথম 11টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, তারপর থেকে এখন আলোচনা করব আমরা। তো প্রথমেই চলে যাব 12 নম্বর প্রশ্নতে। তোমার ক্লাসে একটি শিশুর আচরণ খুব শান্ত, কিন্তু হঠাৎ সে উত্তেজিত হয়ে উঠেছে। তুমি কিভাবে তার মানসিক অবস্থা বোঝার চেষ্টা করবে? তো এটার প্রশ্নের উত্তর আমরা এইভাবে দেওয়ার চেষ্টা করব। আমি তৎক্ষণাৎ তাকে শান্ত করার চেষ্টা করব এবং ক্লাস থেকে সরিয়ে নিয়ে গিয়ে একটু জল খাওয়াবো। তার মনের অবস্থা বুঝে তার ড্রয়িং খাতা বা পছন্দের কোনো বিষয় নিয়ে কথা বলবো। এটি কোনো ট্রমা বা শারীরিক সমস্যা কিনা তা বোঝার জন্য বিশেষজ্ঞ বা অভিভাবকের পরামর্শ নেব। তারপরের প্রশ্ন, তুমি ক্লাসে একটি নতুন পাঠ শুরু করছো, কিন্তু ছাত্রদের মনোযোগ দ্রুত হারিয়ে যাচ্ছে। তুমি কিভাবে তাদের আবার আকৃষ্ট করবে? এটার উত্তর আমরা এইভাবে দেব। আমি তৎক্ষণাৎ পড়ানো থামিয়ে কোনো মজার গল্প বা ছড়া বলবো, অথবা তাদের দিয়ে কোনো শারীরিক কসরত বা হাততালি দেওয়ার খেলা খেলবো। এতে তাদের একঘেয়েমি কাটবে এবং মনোযোগটাও ফিরে আসবে। তারপরের প্রশ্ন, তোমার ক্লাসে একটি ছাত্র সবসময় অন্য ছাত্রদের সাথে তুলনা করে। তুমি কিভাবে তাকে বোঝাবে যেন সে নিজের অগ্রগতি দেখে? আমি তাকে বোঝাবো যে প্রতিটি ফুল আলাদা সময়ে ফোটে। তাকে তার গত সপ্তাহের পারফরমেন্সের সঙ্গে আজকের পারফরমেন্সের তুলনা করতে শেখাবো। তার ছোটো ছোটো অর্জনগুলোকে প্রশংসা করব, যাতে সে নিজের উপর বিশ্বাস করতে পারে। ঠিক আছে। তারপরের প্রশ্ন 15 নম্বর, একটি স্কুলের অনুষ্ঠান চলাকালীন তুমি মঞ্চে বক্তৃতা দিচ্ছ, কিন্তু হঠাৎ তুমি একটা শব্দ হারিয়ে ফেলেছো। তুমি কিভাবে নিজেকে সামলাবে? তো এটার উত্তর আমরা এভাবে দেব। আমি ঘাবড়ে না গিয়ে এক মুহূর্তের জন্য হাসি মুখে বিরতি নেব, আগের কথাটির একটু পুনরাবৃত্তি করব, অথবা উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে বিষয়টির কাছাকাছি অন্য কোনো কথা বলবো। শ্রোতাদের মনে হতেই দেব না যে আমি সেটা ভুলে গেছি। তারপরে 16 নম্বর প্রশ্ন, তুমি স্কুলে গিয়ে একটি নতুন শিক্ষকের সাথে কাজ করছো, কিন্তু তার শেখানোর পদ্ধতি তোমার পদ্ধতির সাথে মেলে না। তুমি কিভাবে একসঙ্গে কাজ করবে? আমি তার পদ্ধতির ইতিবাচক দিকগুলি দেখার চেষ্টা করব। দুজনে মিলে আলোচনা করে একটি হাইব্রিড পদ্ধতি বের করব, যা ছাত্রছাত্রীদের জন্য সকলের জন্য ফলপ্রসূ হবে। শিক্ষকের কাছে ব্যক্তিগত ইগোর চেয়ে ছাত্রের শিক্ষা বড়। তারপরে 17 নম্বর, তোমার স্কুলে একটি নতুন প্রযুক্তি ব্যবহারের জন্য চালু করা হয়েছে, কিন্তু ছাত্ররা ভয় পাচ্ছে। তুমি কিভাবে তাদের উৎসাহিত করবে? আমি নিজেই আগে প্রযুক্তিটি ব্যবহার করে দেখব যে এটি কতটা সহজ বা কতটি কঠিন বা কতটা মজার। তাদের সরাসরি হাত দিয়ে কাজ করতে দেবো এবং ভুল করলে তাদের বোঝাবো যে সেটাতে কোনো সমস্যা নেই, সেই সাহসটাই তাদের জোগাবো। তারপরে তোমার একজন সহকর্মী হঠাৎ ছুটি নিয়েছে, তুমি কীভাবে তার দায়িত্ব সামলাবে? আমি আনন্দের সঙ্গে অতিরিক্ত দায়িত্ব পালন করব, কারণ বিদ্যালয় একটি পরিবার। নিজের ক্লাসের পাশাপাশি তার ক্লাসের ছাত্রদেরও গঠনমূলক কোনো কাজে ব্যস্ত রাখবো, যাতে বিশৃঙ্খলা না হয়। তারপরে প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, ক্লাসে একটি শিশু খুব ভয় আছে, সে নতুন স্কুলে এসেছে। তুমি কীভাবে তার ভয়ের লাগাম টানবে? তাকে ক্লাসের সবচেয়ে বন্ধুসুলভ ছাত্রছাত্রীদের পাশে বসাবো, তাকে স্কুলের চারপাশ ঘুরিয়ে দেখাবো এবং তার প্রতি একটু বিশেষ নজর দেব, যাতে সে নিজেকে নিরাপদ মনে করে। তারপরের প্রশ্ন, তোমার স্কুলে একটি নতুন নিয়ম চালু হয়েছে, কিন্তু কিছু ছাত্র তা মানছে না। তুমি কীভাবে তাদের বুঝিয়ে নিয়ম মানাতে পারবে? তা আমরা তার জন্য উত্তরটা এইভাবে দেওয়ার চেষ্টা করব। আমি তাদের কঠোরভাবে শাসন না করে নিয়মটি কেন তৈরি করা হয়েছে তার যৌক্তিকতা বোঝাবো। নিয়ম মানলে কী পুরস্কার বা সুবিধা পাওয়া যাবে তা বলবো। তাদের মধ্যে থেকে কাউকে লিডার বানিয়ে দেব, যেন তারা নিজেরাই দায়িত্বশীল হয়। তারপরে প্রশ্ন 21 নম্বর, স্কুলের একটি বড় অনুষ্ঠানের প্রস্তুতি চলছে, কিন্তু তোমার দায়িত্ব অনেক। তুমি কীভাবে সময় ঠিক মতো ব্যবস্থাপনা করবে? তো এইভাবে করতে গেলে আমি টু ডু লিস্ট, অর্থাৎ কী করতে হবে সেটার একটা লিস্ট তৈরি করব। বড় কাজগুলোকে ছোট ছোট অংশে ভাগ করে নেব। কোনো কাজ অসম্পূর্ণ না রেখে সময়ের সঠিক বন্টন করব এবং সম্ভব হলে সহকর্মীদের সহযোগিতা চাইব। আজকের শেষ প্রশ্ন 22 নম্বর প্রশ্ন, ক্লাসে আপনি কিভাবে একটি ছাত্রকে গুণ ও যোগের ধারণা উদাহরণের সাহায্যে বোঝাবেন বলুন। আচ্ছা, শিক্ষক
আচ্ছা, আমরা কিন্তু এইভাবে করতে পারি। আচ্ছা বাচ্চারা, ধরো তোমার কাছে 2টো করে আম আছে। কয়টা প্লেটে? 3টা প্লেটে। তাহলে তোমার কাছে মোট কটা আম আছে? ছাত্র 1 2 3 4 5 6 এইভাবে করে বলবে 6টা আম আছে স্যার। একদম ঠিক। তুমি ধরো 2 যোগ 2 যোগ 2 করে 6 পেলে। এবার দেখো, এই একই 2 সংখ্যাটি 3 বার আছে, তাই না? তাহলে এটাকে সংক্ষেপে বলা যায় 2 গুণিত 3 সমান সমান 6। অর্থাৎ একই সংখ্যা বারবার যোগ করার নামই হলো গুণ। উদাহরণ 5 যোগ 5 10। এখানে 5 কয়বার আছে? 2 বার আছে। তাহলে 5 গুণ 2 সমান সমান 10। এইভাবে কিন্তু আমরা তাদের যোগের মাধ্যমে গুণের ধারণা আমরা কিন্তু দিতে পারি। তো এই ছিল আজকের মোট 22টা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা। এই পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে দেবো আজকে সন্ধ্যের মধ্যেই। তোমরা সেখান থেকে কালেক্ট করে নেবে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। ততক্ষণের জন্য টাটা। সুস্থ থেকো, ভালো থেকো, নিজের প্রস্তুতি নিতে থাকো। আশা করছি তোমাদের সকলের মনোকামনা পূর্ণ হবে, ইচ্ছা পূর্ণ হবে।